আসসালামু আলাইকুম। তোমাদের কিছুক্ষণ আগে মাত্র ১ ঘন্টা পার হবে কিনা জানি না। আচ্ছা যাই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। সো তোমাদের সবার রিকোয়েস্ট কিংবা অলরেডি আমাদের পেজে বা আমাদের সকল মাধ্যমে অলরেডি শিক্ষার্থীরা নক করা শুরু করেছে যে ভাইয়া কোশ্চেনটা কেমন হয়েছে কিংবা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত হতে পারে কিংবা কত পর্যন্ত যাইতে পারে তার সর্বোচ্চ সম্ভাব্য একটা ধারণা আমরা তোমাদেরকে জানাই দেব। এন্ড এরপর ফলাফল হওয়ার পরে আরো বিস্তারিত জানাই দেবো ইনশাল্লাহ। সো প্রথমত যদি কোশ্চেন নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়ে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা যেমন হয় বা যেমন কোশ্চেন প্যাটার্ন হয় ঠিক তেমন স্টাইলে হয়েছে। সো যারা বলতেছে অনেকে অনেক কথাই বলবে বা বলতেছে যে খুবই ইজি হয়েছে, আবার অনেক কথাই বলতেছে যে হার্ড হয়েছে। তবে তোমাকে যদি আমি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে কথা বলি তাহলে বলতে পারবো যে এমসিকিউ পার্টের চেয়ে সিকিউ পার্টটা একটু হার্ড হয়েছে। বুঝতে পেরেছো? সো ওভারঅল যদি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কোশ্চেন হয় ঠিক তেমনটাই হয়েছে। এন্ড আরো মজার কথা, আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট নামে যে ব্যাচটা ছিল সেই ব্যাচে আমরা যে যে টপিকসগুলো বলেছিলাম বা যে টপিকসের কথা বলেছিলাম, এইখানে দেখো অনেক অনেক টপিকসের মধ্যে আরো একটা উল্লেখযোগ্য টপিক হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ নিয়ে কিন্তু একটা কোশ্চেন এসেছিল। সো আমরা দেখতেছি প্রতি বছরে গতানুগতিক যেমনটা হয়। সো অনেকেই মনে করে হয়তোবা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো অ্যানালাইসিস ভিত্তিক হয় না, বাট যে টিচারকে কোশ্চেনগুলো করতে দেওয়া হয় তারা কিন্তু অ্যানালাইসিস করেই কোশ্চেনগুলো করে। কারণ তাদেরকে অনেক আগে থেকে সিলেক্টেড করা হয় এবং তারপরে তারা কোশ্চেন সিলেক্টেড করে এবং সব কিছু নিয়ে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করে তারপর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা কথা না বাড়ায় আমরা মূল কথায় চলে আসি। প্রথমে তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করাটাই সবচেয়ে বড় কঠিন। কারণ প্রতি বছর 90 থেকে 95% শিক্ষার্থী ফেল করে ফেলে। বুঝতে পেরেছো? সো তুমি যদি পাশ করো এবং পাশ মার্কের চেয়ে একটু বেশি মার্ক তুলতে পারো তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত একটা চান্স পেয়ে যাবা। ওকে? এন্ড প্রথমেই বলে রাখি তোমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক কথা, চিরন্তন সত্য কথা, সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা যারা এমসিকিউ পার্টে পাস করবা, এমসিকিউ পার্টে যারা পাস করবা সেই এমসিকিউ পার্টে পাস করা মোট ৯,৪৫৫ জন শিক্ষার্থীর খাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেক করা হবে। একদম পূর্ণাঙ্গভাবে চেক করা হবে ৯,৪৫৫ জন। এর বাইরে আর কোনো খাতা চেক করা হবে না। কেমন করে বলতেছি দেখো। সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের এমসিকিউ পার্ট ছিল ৬০, ৬০ এর মধ্যে পাস মার্ক ২৪। এই ২৪ যারা পাবে, এই ২৪ যদি ৯,৪৫৫ জনেরও বেশি হয়ে যায়, ধরো এমসিকিউ পার্টে পাস করেছে ১১,০০০ জন, ঠিক আছে? ১১,০০০ জন, ওকে, ১১,০০০ জন শিক্ষার্থী এমসিকিউ পার্টে পাস করেছে, বাট এই ১১,০০০ জনের খাতা কিন্তু আবার হচ্ছে সিকিউ পার্টের জন্য দেখবে না। এই ১১,০০০ থেকে ৯,৪৫৫ জন, প্রথম ৯,৪৫৫ জনের খাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেক করবে। এইখানে একটা কিন্তু পাস ফেল হয়ে যাবে আমাদের। এইখানে এক টাইপের পাস আবার ফেল দাঁড়াই দিবে। ওকে? সো এমসিকিউ পার্টে একটা প্রথম চেক তোমার হয়ে যাবে। এন্ড দ্বিতীয়ত হচ্ছে সিকিউ। এখন এমসিকিউ তুমি কোনোভাবে পাস করে আসলা, এখন সিকিউ পার্টে ধরো এমসিকিউ এ আমি ৬০ এর মধ্যে একদম ৩৫ পাওয়া গেছি, একদম এটা পাওয়া স্বাভাবিক বিষয় না, ৬০ এর মধ্যে ৩৫ পাওয়া গেছি, বাট ইন সিকিউ পার্টে আমার খাতাটা চেক করতে ধরে দেখা গেল আমি ১১.৫ পাইছি। এইটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় হতভাগ্য। এন্ড এইটার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে দুইটা টাইপের পাস ফেল। এইখানের কারণে, এইটুকু কন্ডিশনের কারণে, এই কন্ডিশন ধরার কারণেই অনেক শিক্ষার্থী, ভালো ভালো শিক্ষার্থী চান্স পাবে না। এটা হচ্ছে চলে গেল। এখন কোনো কারণে এন্ড তুমি দুইটা মিলে পাস করে ফেলছো, সো তুমি ৪০ কিংবা ৪৫ কিংবা ৫০ পেয়েছো, ঠিক আছে? এখন আসি তোমার চান্স। ওকে? সো এই যে মার্কগুলা পাবা, সো ৪০ এর উপরে যারা থাকবে, এক কথায় পাস যারা করতে পারবা, সো তোমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে পাস মার্কের চেয়ে যদি একটু বেশি তুলতে পারো আলহামদুলিল্লাহ, এন্ড তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং তোমার মেরিট পজিশন মোটামুটি লাস্টের দিকে থাকলেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্টের দিক থেকে যে সাবজেক্টগুলো পাওয়া যায়, সো মোটামুটি আমরা যদি কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম লাস্ট মেরিটও যদি তোমার হয় মোটামুটি ৬,০০০ কিংবা ৫,০০০ কিংবা ৭,০০০ কিংবা ৫,০০০ এর কাছাকাছি, সো এই মেরিট পজিশনগুলো থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম লাস্ট পর্যন্ত বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন লেদার ইঞ্জিনিয়ারিং, তারপর লেদার, সো এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু তুমি পেতে পারো। এন্ড এর চেয়ে বেশি যদি তুমি মোটামুটি ভাবে একটা ভালো পজিশনে রাখতে পারো, মোটামুটি ৩,০০০-৩৫০০ কিংবা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে যদি আরো একটু কাছাকাছি ২৭০০-২৫০০, সো তুমি নিশ্চিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে থিওরিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে, সো এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পেতে পারো, যেমন বোটানি, জুলজি, তারপর ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এক কথায় পিওর যে সাবজেক্টগুলো রয়েছে
এই সাবজেক্টগুলো তুমি পেতে পারো। এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে এগুলো পাইতে গেলে অবশ্যই তোমাকে ভালো পজিশনে থাকতে হবে। এক কথায় যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বুয়েট টুয়েট চুয়েট কুয়েট এগুলোতেও যারা চান্স পায় তারাই অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে টপ করে ফেলে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। তাহলে চান্স পাওয়ার জন্য তোমাদের সবার সবচেয়ে যেটা বেশি জরুরি, তুমি আগে তার আগে দেখবা যে তুমি পাস করতে পারো কিনা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 95% শিক্ষার্থী ফেল করে। সো তোমাকে যেটা বললাম একদম বাস্তব কথা, পিওর কথা, এবং এতক্ষণ পর্যন্ত যেটা পরীক্ষা দিছো তার উপরে বেসিস করে সর্বোচ্চ পরিমাণ কথা, ঠিক আছে? সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনোভাবে পাস করার পর যদি একটু বেশি মার্ক পাও 40-45 এন্ড কোনোভাবে যদি তোমার পজিশন 4 থেকে মোটামুটি ভাবে 5000 এর মধ্যে থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাই দিলাম মোটামুটি তোমার পজিশন যদি 5000 এর মধ্যে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন পেয়ে যাবে। এন্ড মজার কথা, তোমাদের যাদের ঢাবিতে তো সবার হবে না, সো মেনে নিতে হবে। সো এর পরবর্তীতে গুচ্ছ আছে। সো তোমাদের যাদের টার্গেট গুচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ সর্বোচ্চ পরিমাণ ডেডিকেটেড এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি 20 জানুয়ারি থেকে। সো তোমরা যারা এখন এনরোল করোনি দ্রুত এনরোল করবা। বিজ্ঞানের জন্য এনরোল ফি মাত্র 350 টাকা এবং মানবিকের জন্য এনরোল ফি মাত্র 250 টাকা। সো দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো। এনরোল করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ দাও। এন্ড আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন, ফেসবুক পেজ আইদার হচ্ছে ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখো না কেন অবশ্যই সেই মাধ্যম থেকে ফলো দিয়ে রাখবা। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। আর তুমি কত মার্ক পাবা কিংবা কেমন পরীক্ষা হয়েছে এটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই দিয়ে জানাই দিবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা এটাও তোমাকে জানাই দিবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং এই যে ভিডিও দেখলা এই ভিডিওতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বোচ্চ পরিমাণ অথেন্টিক এবং সর্বোচ্চ পরিমাণ যেটা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু জানানো হয়েছে।